প্রায় ব্যয়বহুল, কিন্তু প্রভুর সন্তানদের অন্তরে প্রভু কথা বলেছিলেন পরিবারের বা পাড়ার সকলের সহযোগিতায়। আর আজকের এই অলটার পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছে। তাই ক্লাবের সভ্য যারা রয়েছেন এবং পাড়ার যারা সঙ্গে যুক্ত রয়েছেন তারা ঈশ্বরের ধন্যবাদ দিতে ভুলে যাননি। আজকের এই তাদের আহ্বানে আমরা সাড়া দিয়ে এসেছি এই ধন্যবাদের সভাতে। আসলে এই ধন্যবাদের সভায় যে বাক্য আলোচনা করব তার পূর্বে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। শাস্ত্র পাঠ বা সংকীর্তনের পরে আমরা ঈশ্বরের বাক্যের সামনে আমরা মিলিত হয়েছি। আজকে ধন্যবাদের সভা। আমরা ধন্যবাদ কখন দিই না, যখন কোনো বিপদ বা অমঙ্গল থেকে বা রোগ থেকে বা কোনো দুর্ভিক্ষ থেকে যখন আমরা মুক্ত হই, সমস্যা মুক্ত হই, রক্ষা পাই, আর সেই সময় আমরা কৃতজ্ঞতা হৃদয়ে ধন্যবাদের অর্ঘ্য নিবেদন করি। এই ধন্যবাদ কিন্তু সকলে আমরা দিই না। এই ধন্যবাদ যাদের অন্তরে প্রভু কথা বলেন, যাদের কৃতজ্ঞতা বোধ রয়েছে, ধন্যবাদ দেওয়ার জন্য যে মানসিকতার প্রয়োজন আর সেটি যাদের রয়েছে, আর তারাই কেবলমাত্র ধন্যবাদ দেয়। আর সেই জন্য আজকের এই যুব ভারতী ক্লাবের সঙ্গে যখন আমরা মিলিত হচ্ছি ধন্যবাদের সভাতে, তখন আমাদের কাছে ধন্যবাদের অনেক বিষয় রয়েছে। কারণ আমরা যতজন এখানে বেঁচে রয়েছি আমাদের কোনো কাজের জন্য নয়, যতজন বেঁচে রয়েছি আমাদের ধন সম্পদের বলে নয়, যতজন বেঁচে রয়েছি আমাদের বিদ্যা বুদ্ধি বা জ্ঞানের বলে নয়। আমরা বেঁচে রয়েছি ঈশ্বর চেয়েছেন তাই। আর আমরা বেঁচে রয়েছি যেন ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা যেন প্রকাশ পায় আমাদের জীবনের মতো থেকে। কারণ যখন আমরা প্রভুকে ধন্যবাদ দিই, যখন আমরা প্রভুর গৌরব করি, যখন আমরা প্রভুর প্রশংসা করি, তিনি খুশি হন এবং আরো প্রচুর পরিমাণে তিনি আমাদের আশীর্বাদ করে থাকেন। আমাদের ব্যক্তিগত জীবন যদি আমরা দেখি, আমরা তুলনা করতে পারি। যদি আপনার জীবনে আমার কোনো অনুদান থাকে বা কোনো বিপদে হয়তো আমি আপনাকে সহযোগিতা করেছি বা আপনি আমাকে সহযোগিতা করেছেন, এবার যদি আমি বা আপনি কোনো বিপদে পড়ি আর তাহলে যদি সহযোগিতার পরে আমরা ধন্যবাদ দিয়েছি, তাহলে যাকে ধন্যবাদ দিয়েছি তিনি আরো পাশে থাকার চেষ্টা করেন এবং চেষ্টা করেন যেন আরো বিপদ অমঙ্গল সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করতে। আমরা মানুষ এটা করি, ধন্যবাদ পেতে আমরা চাই এবং ধন্যবাদ পেয়ে আমরা খুশি হই। আর খুশি হয়ে যিনি ধন্যবাদ দেন তাকে আরো প্রচুর পরিমাণে পাশে থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করি যেন আরো ধন্যবাদ, আরো আমরা প্রশংসা আমরা পেতে পারি। ঠিক তেমনি ভাবে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে প্রতিনিয়ত সমস্ত বিষয় তিনি যুগিয়ে চলেছেন। আমরা পৃথিবীর যেদিকেই তাকাবো আর সেদিকেই আশ্চর্য বিষয় রয়েছে। এই মুহূর্তে আমাদের এখানে প্রচন্ড গরম আর আমরা সামনে হাত পাখা দিয়ে হাওয়া হচ্ছে, কিন্তু আপনি যখন মাঠে বা আপনার ঘরের উপরে ওঠেন বা আপনি বাইরে যান আর দেখবেন যে আপনার গায়ে বাতাস লাগছে, সেই বাতাসটা কেউ আপনাকে করে না, কোনো ফ্যান লাগানো নেই, কোনো ইলেকট্রিক সংযোগ নেই, কিন্তু ঈশ্বর সদাপ্রভু এত বড় পাখা তিনি চালিয়ে রাখেন আমার আপনার জন্য যেন পৃথিবীর প্রতিটা মানুষ তারা গরমের হাত থেকে রক্ষা পেতে পারে। এখানে হয়তো উপরে ত্রিপল রয়েছে তাই আমাদের হাত পাকে ব্যবহার করতে হবে, কিন্তু বাইরে যে বাতাস প্রভু আমাদের দিচ্ছেন সেই বাতাস কোথা থেকে আসে আমরা কিন্তু কোনোদিন চিন্তা করি না। ঈশ্বর আমাদেরকে সেই বাতাস দেন যেন আমরা ঠান্ডা থাকতে পারি, শীতল থাকতে পারি এবং আমাদের চলার পথ যেন আনন্দময় হয়। আমরা সকলে কল চেপে আমরা জল সংগ্রহ করি, অনেকে মোটর লাগিয়ে ছাদে জল তুলি, কিন্তু আমরা কোনোদিন চিন্তা করি না যে আমি যখন ফাওড়া দিয়ে বা কোদাল দিয়ে গর্ত করতে করতে যাই এত পরিষ্কার ফিল্টার জল আমরা পাই না, কিন্তু আপনি যখন পাইপ লাগিয়েছেন, কল চাপছেন, সুন্দর জল সেখান থেকে বার হচ্ছে। ঠিক যেমন আপনার ট্যাঙ্কি থেকে যে ট্যাপ কল রয়েছে, ট্যাপ খুললে যেমন জল বার হয়, একটি জায়গায় সজ্জিত রয়েছে, সেখান থেকে জল আপনি পাচ্ছেন। ঠিক তেমনি ভাবে ঈশ্বর আমাদের জন্য কত বড় ট্যাঙ্কির ব্যবস্থা করেছেন
আমাদের মাটির তলা থেকে, যেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে জল পাই। কোনোদিন আমরা চিন্তা করি না, কল আমরা চাপি, জল নেই, জল ব্যবহার করি, কোথা থেকে এটা আসছে, কেন আমরা পাই, আমরা কোনোদিন চিন্তা করি না। বৈজ্ঞানিক অনেক বিষয় থাকতে পারে, সেদিকে আমি যাব না। ঈশ্বরের অনুগ্রহ আছে বলে আজ আমরা সেই জল পাই, যাতে আমরা রান্না বান্না করি, তৃষ্ণা নিবারণ আমরা করি। অনেকেই পাহাড়ে গিয়েছি, ঝর্ণা দেখেছি, কিন্তু ঝর্ণার জল কোথা থেকে আসে আপনি সেটা পরীক্ষা করলে আপনি দেখবেন যে কোথা থেকে জল আসে। উঁচু জায়গা, সেখানে কতটা বরফ থাকতে পারে, যেটা বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে ঝর্ণার জল বয়ে চলেছে। জলপ্রপাত, উপর থেকে জল পড়ছে, নিচ থেকে কোনো পাইপ সেখানে লাগানো নেই যে নিচ থেকে জল যাচ্ছে আর ঝর্ণার জল পাহাড়ের উপর থেকে বেয়ে পড়ছে। আশ্চর্য হয়ে যাবেন যখন আপনি সেদিকে তাকাবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন যে এই যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এটা কি কারণে হয়। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ ব্যতি রেখে এটা সম্ভব নয়। আমরা সকলে এখানে প্রশ্বাস, মানে আমরা শ্বাস নিচ্ছি আর আমরা কার্বন ডাই অক্সাইড বার করে দিচ্ছি। কোন সময় কি আমরা চিন্তা করি যে অক্সিজেন কতটা পরিমাণে বাতাসে রয়েছে বলে আমরা অক্সিজেন গ্রহণ করছি আর বেঁচে রয়েছি। মুমূর্ষ রোগীর কাছে যে সিলিন্ডার থাকে, সেটা যদি ভালো করে ব্যবহার করা হয় 1.5 থেকে 2 ঘন্টা চলবে। তাহলে আমাদের যত বয়স, আর সেই সিলিন্ডার যদি আমরা রিফিল করি, আজকের দিনে প্রায় 260 টাকা থেকে 280 টাকা খরচ হবে। সেটা 14 কেজি থাকে, কিন্তু তার সেটা আমরা যখন ব্যবহার করে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আমাদের কত বয়স, বয়স কে আপনি ঘন্টা দিয়ে যদি গুণ করেন, এবার দেখুন কত হাজার হাজার লক্ষ লক্ষ সিলিন্ডার অক্সিজেন আপনি ব্যবহার করেছেন। অর্থ আমরা কি দিয়েছি? বাতাসে অক্সিজেন কি আমরা মেশাই না? ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, বাতাসে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে এবং অক্সিজেন নিয়ে আমি আপনি বেঁচে রয়েছে। কখনো কি আমরা এই আশ্চর্য আশ্চর্য কাজ, যেটা ঈশ্বর আমাদের জন্য প্রতিনিয়ত করে চলেছেন, হাজার হাজার বছর ধরে করে চলেছেন, যুগিয়ে চলেছেন, আমরা কি কোনোদিন চিন্তা করেছি? আমরা তাকে ধন্যবাদ দিয়েছি? আমরা ধন্যবাদ দিই। কিন্তু প্রভু অনুগ্রহের ঈশ্বর, তাই তো তিনি এখনো পর্যন্ত আমাদের প্রতিপালন করছেন। আমাদের যা প্রয়োজন প্রভুর কাছে চাই, প্রভু আমাদের দেন, কিন্তু পরক্ষণে আমরা ভুলে যাই। বলি আমার অর্থ ছিল বলে আমি করতে পেরেছি, আমি ভালো পড়াশোনা করেছিলাম বলে আমি ফার্স্ট হয়েছি, আমার অর্থ রয়েছে বলে আমি চাকরি পেয়েছি। পৃথিবীর অনেক মানুষের টাকা রয়েছে, কজন চাকরি পায়? টাকা দিয়েও চাকরি পাওয়া সম্ভব নয়। ঈশ্বর যদি আমাদেরকে না দেন, আমরা কোনোভাবে পেতে পারি না। তাই আমাদের জীবনে যা রয়েছে আমাদের নয়, ঈশ্বর দিয়েছেন বলে আজ আমাদের জীবনে সেটা রয়েছে। যা কিছু আমাদের রয়েছে, গীত রচক বলছেন 103-এর গীতে যে আমাদের সর্বসময় ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বরের প্রশংসা করার প্রয়োজন, কারণ তিনি আমাদের উৎস, আমাদের যোগানদাতা। গীত সংহিতা 103-এর গীতে দেখলাম যে আমি সর্বসময় সদা প্রভুর প্রশংসা করব। সেখানে লেখা রয়েছে, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের প্রশংসা করো। হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, তাহার সকল উপকার ভুলিয়া যায় না। ঈশ্বর ক্ষুদ্র বয়স থেকে নয়, মায়ের গর্ভ থেকে আমাকে আপনাকে আশীর্বাদ করেছেন, আর আজ পর্যন্ত তিনি আমাদের প্রতিপালন করেছেন। তাই গীত রচক বলছেন যেন আমার অন্তঃকরণ সহকারে আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রভুর গৌরব করতে পারি। আমাদের পরিবারে খাদ্য রয়েছে, আমাদের পরিবারে বস্ত্র রয়েছে, আমাদের বাসস্থান রয়েছে, কিন্তু আপনি যদি শহরের দিকে যান, ফুটপাতে তাকান, রেল লাইনে তাকান, কত মানুষ পশুর সঙ্গে লড়াই করে তারা খাবার খাচ্ছে, কত মানুষ উলঙ্গ অবস্থায় তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কত মানুষ পাগল নয় কিন্তু পরিবারের কিছু নেই বলে তারা অসহায় অনাথের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পশুর সঙ্গে লড়াই করে খাবার খায়, রোগ যন্ত্রণায় রাস্তাঘাটে মারা যায়। আমরা অনেকাংশে তাদের চেয়ে ভালো রয়েছে, আমাদের সেই রকম অবস্থা নয়, কিন্তু তবুও কি আমরা প্রভুর ধন্যবাদ, প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা আমরা করি? আমরা করি না। ঈশ্বর তিনি দুঃখ পান যে তিনি আমাদের সমস্ত সময় কথা শোনেন,
সমস্ত সময় আমরা তার কাছে যাই, প্রভু আমাদের এটা দাও, আমাদের ওটা দাও, আমাদের সন্তানদের ভালো রাখো, পরিবারের শান্তি দাও, সমাজের শান্তি দাও, পৃথিবীতে শান্তি দাও, গ্রামের শান্তি দাও, আমাদের অমঙ্গল থেকে রক্ষা করো, বিপদে পড়েছি রক্ষা করো, রোগ যন্ত্রণায় রয়েছি সুস্থ করো। সমস্ত প্রার্থনা প্রভু শোনেন এবং তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। বিনিময়ে তিনি শুধু চান যেন আমরা তাকে ধন্যবাদ দিই, আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। যখন আমরা প্রভুকে ধন্যবাদ দেব, যখন আমরা ঈশ্বরের গৌরব করব, যখন আমরা ঈশ্বরের প্রশংসা করব, তিনি খুশি হবেন এবং আরো প্রচুর পরিমাণে আমাদেরকে আশীর্বাদ দেবেন। আর যখন ঈশ্বর আমাদের কাজের জন্য, আমাদের ধন্যবাদের জন্য তিনি যখন খুশি হন আর তিনি আমাদেরকে আশীর্বাদ দেন, আমাদের পরিচালনা করেন। গীত সংহিতা 91 গীতে প্রথম 4 পদের মধ্যে দেখতে পাই, ঈশ্বর দুর্গের মতো আমাদের চারিদিকে তিনি থাকেন, যেন আমাদেরকে কোনো বিপদ স্পর্শ করতে না পারে। গীত সংহিতা 91 গীতে 4 পদে লেখা রয়েছে, ঈশ্বরের আশীর্বাদের পক্ষের নিচে আমরা আশ্রয় পাই। পক্ষ মানে বাহু বা হাত। ঈশ্বরের আশীর্বাদের হাতের মধ্যে আমরা থাকি। ঠিক যেমন ভাবে মা মুরগির পাখার তলায় বাচ্চারা থাকে, কোনো হিংস্র জন্তু পাখির ক্ষমতা নেই সেখান থেকে বাচ্চাকে বার করে। ঠিক এমনি ভাবে যারা আমরা ঈশ্বরের গৌরব করি, যারা আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের প্রশংসা করি, সহজ সরল জীবন যাপন করি, ন্যায়ের রাস্তায় থাকি, সত্যের রাস্তায় থাকি, সকল সময় ঈশ্বরকে ভয় করি, তার আজ্ঞা পালন করি, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করি, মানুষকে ভালোবাসি, গুরুজনদের শ্রদ্ধা করি, মানুষের উপকারে লাগি, মানুষের জন্য চিন্তা করি, অসহায়ের পাশে থাকি, আর তাদেরকে ঈশ্বর অনুগ্রহ দেন, বিপদ অমঙ্গল থেকে তাদেরকে রক্ষা করেন। শুধু তিনি রক্ষা করেন তা নয়, তার কাছে আমরা ধন্য সন্তান হয়ে উঠি। আমরা ধন্য হই, তিনি আমাদের ধন্য সন্তান বলেন, তিনি আমাদের ভালো সন্তান বলেন। ঠিক যেমন আমাদের বাবা মায়ের বাধ্য থাকলে বাবা মা আমাদেরকে কাছে টেনে নেয় এবং তাদের আমরা ভালো সন্তান হই। তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে শোনা যায় যে আমার সুসন্তান, আমার ভালো সন্তান। ঈশ্বরের কাছে যদি আমরা সুন্দরভাবে আমরা চলি, তার সঙ্গে ব্যবহার করি, তার ধন্যবাদ দিই, তাকে নিয়ে চলি, সততার সঙ্গে চলি, তার গৌরব প্রশংসা করি, ঈশ্বর আমাদেরকে নিজের সুসন্তান বলেন। ঈশ্বর আমাদের বলেন যে তোমরা ধন্য সন্তান। কারা ধন্য সন্তান? গীত সংহিতা 1 গীতের যদি আমরা 1, 2, 3 পদ পাঠ করি, আর সেখানে লেখা রয়েছে, ধন্য তাহারা যারা নিন্দুকদের সভায় বসে না, দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, কিন্তু ঈশ্বরের ব্যবস্থা দিবা রাত্রি ধ্যান করে। আর কারা ধন্য? না, মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় যদি আমরা 29 থেকে শেষ পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, যারা আমার রাজ্য বিস্তার এবং ধার্মিকতার বিষয় আগে চিন্তা করে, নিজের সমস্ত কিছু বাদ দিয়ে যারা ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে, ভালো কাজের সময় ব্যয় করে, আর তাদের জীবন ধন্য। আর কাদের জীবন ধন্য? যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় প্রথম 8 পদের মধ্যে লেখা রয়েছে, যারা যিশুর সঙ্গে সম্পর্ক ভালো রাখে, যারা ঈশ্বরের সঙ্গে মধুর সম্পর্ক রাখে, ঈশ্বরকে ভালোবাসে, যিশুর সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং তার আজ্ঞা অনুরূপ ভাবে চলে, আর তাদেরকে তিনি ধন্য বলছেন। আর ঈশ্বর যাদেরকে ধন্য বলেন, ঈশ্বর যাদেরকে সুসন্তান বলেন, ঈশ্বর যাদেরকে নিজের পক্ষের নিচে বা নিজের আশীর্বাদের হস্তের নিচে যাদেরকে রাখেন, ঈশ্বর যাদের দুর্গের মতো রক্ষা করে থাকেন, তাদেরকে তিনি রক্ষা করেন, আশীর্বাদ করেন এবং মানুষের কাছেও অনুগ্রহের পাত্র করেন। আমরা রাস্তায় চললে অনেকে কি করে? নমস্কার দেয়, অনেকে প্রণাম করে। এটা আমাদের প্রাপ্য নয়। ঈশ্বর অনুগ্রহ দেন যেন ঈশ্বরের কাছে এবং মানুষের কাছেও আমরা অনুগ্রহ প্রাপ্ত হই। যারা আমরা তাকে ধন্যবাদ দিই, যারা আমরা ঈশ্বরকে নিয়ে চলি, ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বর সকল সময় তিনি আমাদের জীবন যাত্রা দেখেন। আমাদের জীবন যাত্রার মান যেমন হবে, ঈশ্বর ঠিক তেমনি ভাবে আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। যাকব তার 4 অধ্যায় যদি আমরা 10 পদ পাঠ করি, যাকব 4 অধ্যায় 7 থেকে 10 পদ, আর সেখানে যাকবের মধ্য থেকে ঈশ্বর বলছেন
যাকবের মধ্য থেকে প্রভু যীশু বলছেন যে তোমরা দিয়াবলের প্রতিরোধ করো, মানে মন্দতার মধ্যে তোমরা চলো না, অবধ বন্ধুদের সঙ্গে মিশো না, যারা অন্য রাস্তায় চলে, অন্ধকারের রাস্তায় চলে, তাদের সঙ্গ ত্যাগ করো এবং দিয়াবলকে প্রতিরোধ করো, কিন্তু ঈশ্বরের নিকটবর্তী হও, অর্থাৎ পবিত্রতা, সততা, ভালো এবং ন্যায়ের পথে তোমরা চলো, তাহলে ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করবেন। ঈশ্বরের কাছে নত হতে হবে, তাহলে সময় হলে তিনি আমাদের উন্নত করবেন। আমরা যতজন এখানে রয়েছি আমরা সকলে জানি ঈশ্বর কেমন ভাবে আমাদেরকে তিনি উন্নত করেন, যারা আমরা তার সঙ্গে থাকি, যারা আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি এবং সর্বোপরি তাকে আমরা যারা বিশ্বাস করি, আর তিনি আমাদের আশীর্বাদ করেন। অনেকে মৌখিক বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি যে আমার জ্বর হয়েছে, যদি আমি এই অল্টারে এসে বা আমাদের গির্জায় গিয়ে প্রার্থনা করি, যদি আমরা আশীর্বাদের তেল ব্যবহার করি, যদি আমরা আশীর্বাদের জল ব্যবহার করি, আমাদের জ্বর যিশু বাবা ভালো করবেন। আমরা ভাবি, চিন্তা করি, কিন্তু পরক্ষণে আমরা চিন্তা করে ভালো হব তো নাকি ডাক্তারের কাছে যাব, এই যে দিমনা চিন্তা, আমাদের বিশ্বাস আমাদের মধ্যে নেই। আমরা পবিত্র বাইবেলে অনেক ঘটনা রয়েছে, একটি ঘটনা দেখবো যে কত বড় বিশ্বাস এবং কত বড় অনুগ্রহ ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়। দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় ইলিশায় ভাববাদীর আশ্চর্য ঘটনা রয়েছে। ইলিশায় ভাববাদী তিনি ঈশ্বরের কাছে কাছে থাকতেন এবং এই ইলিশায় ভাববাদী এলিয় ভাববাদীর শিষ্য ছিলেন। এলিয় ভাববাদীর খুব কাছের মানুষ ছিলেন, কাছের শিষ্য ছিলেন এই ইলিশায় ভাববাদী। এবং ইসরায়েলের মধ্যে ইলিশায় ভাববাদীর নাম অনেক উঁচুতে ছিল, কারণ সকলেই জানতো যে পরাক্রমী জীবন্ত ঈশ্বর ইলিশায় ভাববাদীর সঙ্গে রয়েছে। আর সেই জন্য ইলিশায় ভাববাদীকে সকলে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান করত এবং ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসার্থে ইলিশায় ভাববাদীকে বিশ্বাস করত। একদিন ইলিশায় ভাববাদীর কাছে একজন স্ত্রী লোক এসেছে, একটা মা তার সন্তানদের নিয়ে কাঁদতে কাঁদতে এসেছে যে বাবু আমাদেরকে রক্ষা করুন। ইলিশায় ভাববাদী বলছে, কি ব্যাপার, তোমার স্বামী তো অনেকদিন মারা গিয়েছে। এই মহিলা, এই স্ত্রী লোকের স্বামী ইলিশায় ভাববাদীর শিষ্য ছিলেন। আর এই শিষ্য যখন মারা গিয়েছে, আর তখন তার স্ত্রী 2 সন্তানকে নিয়ে ইলিশায় ভাববাদীর কাছে উপস্থিত। ইলিশায় ভাববাদী বলছে, তোমার কি হয়েছে মা? আর সেই মা বলছে যে প্রভু, আমার স্বামী বেঁচে থাকাকালীন মহাজনের কাছে অনেক ধার করেছিল, আমার স্বামী তো মারা গিয়েছে, মহাজন আমার বাড়িতে এসে বলছে তোমার সন্তানদের দাও, আমার কাছে চাকরগিরি করাবো, দাসত্ব খাটাবো, কারণ তোমার স্বামীর অনেক পয়সা ধার রয়েছে, তোমার ছেলেরা আমার কাছে কাজ করবে, দিয়ে বাবার যে ঋণ সেটা পরিশোধ করবে। বাবু বা প্রভু, আমি কোথা থেকে টাকা পাবো? আমার স্বামী নেই, আমার কিছু নেই, কোথা থেকে অর্থ পাবো? মহাজন বারবার আসছে আমার ছেলেদেরকে দাস বানিয়ে নিয়ে যাওয়ার জন্য, কি করব? ইলিশায় ভাববাদী বললেন যে মা, তোমার বাড়িতে কি রয়েছে? শুধু এই কথা বললেন যে মা, তোমার বাড়িতে কি রয়েছে? আর খুব বিশ্বস্ত ভাবে এই ইলিশায় ভাববাদীর যে শিষ্যর স্ত্রী, সেই মা খুব বিশ্বস্ত বলছে, প্রভু এক বাটি, ছোট এক বাটি তেল রয়েছে, সেই ছাড়া আমার বাড়িতে আর কিছু নেই। খুব বিশ্বস্ত হয়ে বললো যে প্রভু, আমার বাড়িতে একটা ছোট্ট বাটিতে অল্প একটু তেল রয়েছে, আর আমার বাড়িতে কোনো খাবার নেই, কোনো কিছু নেই, আমি কি করে খাবো, কি করে করবো, আর কি করেই বা আমি মহাজনের ঋণ শোধ করবো? ইলিশায় ভাববাদী তিনি বললেন যে তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার বাড়িতে এবং পাড়াতে, গ্রামে প্রতিটা বাড়ি থেকে খালি বোতল বা খালি পাত্র সংগ্রহ করো, যত খালি বোতল পারো, যত খালি বোতল বা পাত্র পারো, তোমার পাড়া থেকে, গ্রাম থেকে, বাড়ি থেকে তোমার ঘরে একত্র করো। যখন অনেক পাত্র তোমার ঘরে একত্র করবে, তুমি ছেলেদের নিয়ে ঘরের ভিতরে ঢুকবে, ঢুকে গিয়ে দরজা বন্ধ করবে এবং তোমার যে বাটিতে তেল রয়েছে সেই তেলটা ঢালতে থাকবে। শুধুমাত্র এই কথা বলেছে। এই মা আর কোনো প্রশ্ন করেনি, কারণ এটা অবাক করা প্রশ্ন। আমরা হলে হয়তো তাকে গালাগালি দিয়ে বলতাম যে আমি বিপদে পড়েছি আর আমি গিয়ে ফাঁকা ওই পাত্রতে ওইটুকু তেল ভরবো, আমি কি পাগল? আমরা বলতাম।
কিন্তু দেখুন সেই মা বিধবা স্ত্রীর কতটা বিশ্বাস, তার বিশ্বাস ইলিশাই ভাবাদীর উপরে নয়, তার বিশ্বাস ইলিশাই ভাবাদীর উপরে যে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি রয়েছে, সেই পিতা ঈশ্বরের শক্তিতে তার বিশ্বাস, আর ইলিশাই ভাবাদীর উপরে তার ভক্তি। এবার সেই মা চলে গিয়েছে আর বিশ্বস্ত ভাবে গিয়ে পাড়াতে গ্রামে যত খালি বাসন ছিল, খালি পাত্র, খালি বোতল সব ঘরে একত্র করেছে আর ঘরের দরজা ইলিশাই ভাবাদীর কথা মতো বন্ধ করে দিয়েছে। এবার ছোট্ট পাত্রে তেল ছিল, সেই তেলটা ঢালতে শুরু করেছে। পাড়ার গ্রামের যত ফাঁকা পাত্র ছিল তার কাছে মানে গোছানো নিয়ে আসা সমস্ত খালি পাত্র, সেই ছোট্ট পাত্রে তেল ছিল, সব পাত্রতে তেল ভরে গিয়েছে, তবুও তেল শেষ হয় না। এবার ইলিশাই ভাবাদীর কাছে মা গিয়ে বলছে যে প্রভু, তেল তো সমস্ত জায়গা ভরে গিয়েছে, আর কোনো পাত্র খালি নেই। বলে কেন, পাড়ায় কোনো পাত্র নেই? প্রভু সমস্ত খালি, আমি এসেছি, আমার ঘর পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর কোনো খালি নেই যাতে আমি তেল ভরবো। ইলিশাই ভাবাদীর মা এবার বলে যাও, এসে বিক্রয়ে যে অর্থ হবে তুমি মহলের ঋণ শোধ করো, এ তোমার ছেলেদের নিয়ে শান্তিতে জীবন যাপন করো। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমরা কি পারতাম এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে, আমাদের পরিবারের ধরে নেই, আমাদের প্রিয়জন নেই, বাড়ির কর্তা নেই, আমরা অসহায়, আমাদের 2 সন্তান রয়েছে, বাড়িতে কোনো খাবার নেই, একটুকু তেল রয়েছে, কোনো একজন মানুষ আমাদেরকে বলছে যাও এটা করো, আমরা কি করতে পারতাম? ইলিশাই ভাবাদীর কথা মতো সেই মা গিয়ে বিশ্বস্ত সহকারে কার্য করেছে, আর ঈশ্বর পরাক্রমী কার্য সেখানে সাধন করেছেন। আর সেই মা আনন্দ সহকারে তেল বিক্রি করে বিশ্বস্ত ভাবে সন্তানদের নিয়ে জীবন যাপন করেছে। আজকে আমার আপনার জীবন কিন্তু খালি পাত্রের মতো, আমার আপনার জীবন খালি পাত্রের মতো। ঈশ্বর বারংবার আমাদেরকে আহ্বান করেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রান্ত। ঈশ্বর বলেন যে তোমরা যিশুকে গ্রহণ করো, ঈশ্বরের বাক্য গ্রহণ করো, তোমরা আশীর্বাদ পাবে এবং উন্নতির দিকে চলে যাও। আমাদের যে খালি হৃদয় রয়েছে, আমরা যে খালি পাত্র, প্রভু যিশুর বাক্য দ্বারা আমাদের এই পাত্র পরিপূর্ণ করার প্রয়োজন রয়েছে। ঈশ্বরের বাক্য দ্বারা যখন আমাদের হৃদয় যে খালি রয়েছে পরিপূর্ণ করব, তখন আশ্চর্য কার্য আমার আপনার জীবনের মধ্য থেকে সাধিত হবে। যখন আমাদের কিছু থাকে না, প্রভুর কাছে যদি বিশ্বস্ত থাকি, তিনি আমাদের আশীর্বাদ করেন, অনুগ্রহ করেন। তিনি চান যেন আমরা শুধুমাত্র হৃদয় থেকে তাকে বলতে পারি, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে এত বিষয় দিয়েছো। আজকে আমাদের এই ক্লাবের যে সংলগ্ন যে অল্টার, আমরা জানি যে ঝড়ে এই গাছ পড়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদেরকে পরিচালনা দিয়েছেন এবং তারা সুন্দর জায়গা আবার পুনর্নির্মাণ করেছেন এবং ঈশ্বরের উপকার ভুলে না গিয়ে তার ধন্যবাদ, তার প্রশংসার্থে আমাদের মিলিত করেছেন। আমরা কি আমাদের জীবনের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিতে প্রস্তুত আছি? যদি আমরা প্রস্তুত থাকি, আসলে আমাদের হৃদয় অন্তঃকরণ সহকারে প্রভু বলে, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমার সন্তানদের আশীর্বাদ করেছো, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আজকের দিনে আমার জীবনকে তুমি উন্নতির দিকে নিয়ে গিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমার সন্তানদের পরীক্ষায় ভালো ফল দিয়েছো, প্রভু তোমায় ধন্যবাদ দিই আমাদের সুন্দর বাদ্যযন্ত্র বাজানোর এবং গানের যে কণ্ঠ তুমি আমাদের দিয়েছো। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদের কোন আলো করে সন্তান সন্ততি তিনি আমাদের দিয়েছেন। আসুন আমরা প্রভুর কাছে আমরা নতজানু হই, চোখ বন্ধ করি, প্রার্থনা করি যেন এই ক্লাবের যে ধন্যবাদ, সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটি হৃদয়ের প্রতিটা পরিবারের ধন্যবাদ যেন প্রভুর কাছে আমরা পৌঁছে দিতে পারি। তিনি খুশি হয়ে আরো আমাদের আশীর্বাদ করবেন, অনুগ্রহ তিনি আমাদের প্রদান করবেন। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। যাদের এই ধন্যবাদের সভাতে তুমি আমাদের পাশে ছিলে এবং সেই বাক্য থেকে শিক্ষা দিলে যেন আমরা তোমার উপকার ভুলে না যাই। প্রতি সেকেন্ডে তোমার কাছ থেকে আমরা কোটি কোটি মূল্যে আশীর্বাদ পাই, কিন্তু প্রভু আমরা ভুলে যাই। দিয়াবল আমাদেরকে ভুলতে সাহায্য করে, প্রলোভনের মধ্যে আমরা পড়ি, অন্যায় অবিচার পাপের অন্ধকারে রাস্তায় আমরা চলি। তোমার জীবন তোমাকে বলেছ যেন আমরা পবিত্র জীবন যাপন করি। যারা নির্বোধ মানুষ, নিষ্ঠুর মানুষ, পাপে
যারা পরিপূর্ণ মানুষ যেন তাদের সঙ্গ না দেয়, কিন্তু ভালো হয়ে তোমার দিকে দৃষ্টি রেখে পবিত্র জীবন যাপন করি। প্রভু যিশু তুমি বলেছো প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। প্রভু যিশু তুমি বলেছো উলঙ্গকে দেখে রহস্য না করে বস্ত্র পরাও। তুমি বলেছো ক্ষুধার্তকে দেখে রহস্য না করে খাদ্য দাও। তুমি বলেছো তৃষ্ণার্তকে পানীয় দাও। তুমি বলেছো অসহায়ের পাশে থাকো। তুমি বলেছো গৃহহারাকে আশ্রয় দাও। তুমি বলেছো যারা প্রভু উন্নতির দিকে যেতে পারে না তাদের সহযোগিতা করো। তুমি বলেছো একজন অসহায়ের জন্য তুমি যেটা করো সেটা তাদের জন্য নয় কিন্তু আমার জন্য করে থাকো। সর্বশক্তিমান পিতা প্রভু, আমাদের প্রতিটা হৃদয়কে তোমার হাতে রাখি। এই পাড়ার এই গ্রামের প্রতিটা মানুষকে রাখি প্রভু। তুমি আমাদের জন্য অনেক করেছো যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ যখন আমরা দিই তুমি আরো খুশি হও, আরো আমাদের জীবনে লক্ষ্য করে থাকো আমাদের কোনটা প্রয়োজন রয়েছে যেন সেটা তুমি আমাদের দিতে পারো। তাই প্রভু গো, সকল সময় আমরা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। এই ক্লাবের প্রতিটা সন্তানদের সুস্থ রেখো, যারা দূর দেশে থাকে, যারা যাবে, যারা বাড়িতে এসেছে বিভিন্ন কাজের সঙ্গে রয়েছে তাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো। তাদের চারিত্রিক গুণাবলী সুন্দরভাবে গঠন করার জন্য যে শক্তির প্রয়োজন তুমি তাদেরকে দিও, সুতানন্দ দিও, সুন্দরভাবে পরিচালনা দিও যেন তাদের এই ক্লাবের মতো থেকে এই পাড়ার গ্রামের মঙ্গল হতে পারে এবং তাদের পরিবারগুলির উন্নতি হতে পারে, পাড়ার গ্রামের সন্তানদের মঙ্গল হতে পারে। সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম, যা যা শ্রবণ ও গ্রাহ্য করো। আমরা সকলে